হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি খুব এক্সাইটেড। আজকে আমি এমন একটা জিনিস নিয়ে এসেছি, জাস্ট তোমরা দেখো। এই জিনিসটা আমি আনবক্সিং করব। তোমরা বলতে পারবে এই জিনিসটা কি? এটা কিন্তু ভীষণই ভালো একটা প্রোডাক্ট। এটা আমরা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, এটাই আনবক্সিং করব। এটা হচ্ছে একটা ম্যাগনেটিক মোবাইল হোল্ডার। তোমাদের অনেকেরই নিশ্চয়ই আছে কারে এরকম মোবাইল হোল্ডার। তোমরা জাস্ট এটা দেখো, প্রোডাক্টটা দেখো। এটা যাচ্ছে ব্ল্যাক স্টার কোম্পানির আর্মস্ট্রং দ্য আলটিমেট ম্যাগনেটিক মোবাইল হোল্ডার। এগুলো পুরনো মোবাইল হোল্ডারের থেকে যথেষ্ট ভালো, যথেষ্ট স্ট্রং। গাড়িতে তোমার মোবাইলটাকে এক জায়গায় ফিক্সড রাখার জন্য এটা ভীষণই ইউজফুল। তোমরা জাস্ট দেখতে পারো এই প্রোডাক্টটা নিয়ে। এটা আমরা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। এটা খুবই প্রাইসটাও একদম পারফেক্ট, রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। আর এটা আমরা একটু বাদে আনবক্সিং করব, তোমরা দেখো। এইবার দেখো, এইবার আমরা কাঁচি দিয়ে এটাকে কেটে আনবক্সিং করব। এতক্ষণে তোমরা দেখে নিলে যে এতে কি কি আছে। এবার তোমাদের দেখাবো এটা কি করে সেট আপ করতে হয়। এটা হচ্ছে ম্যাগনেট, এটা আর এটা হচ্ছে, এটা আপনারা এসি ভেন্টেও লাগাতে পারেন। এটা সাপোর্টের জন্য এসি ভেন্টে লাগাতে পারেন। আর এটা আপনারা কাচে লাগাতে পারেন, যে কারের যে কাচটা থাকে ওখানে লাগিয়ে আপনারা স্টিক করতে পারেন মোবাইলটাকে। আমরা একটু বাদে আরো পুরো করে দেখাবো। যে এখন দেখাবো তোমাদের এর মধ্যে আরো কি কি আছে। এই যে দেখতে পাচ্ছ দুটো মেটাল আছে, একটা হচ্ছে রাউন্ড শেপ আর একটা হচ্ছে এইরকম রেক্ট্যাঙ্গেল শেপ। আর এই যে দেখতে পাচ্ছ এতে খুব স্ট্রং একটা আঠা লাগানো আছে। এখানে দেখতে পাচ্ছ যে এটাকে কভারটাকে তুললেই এখানে স্ট্রং আঠা লাগানো আছে। তোমরা চাইলে এটাকে মোবাইলের পিছনে এইভাবে আঠাটাকে গামটাকে স্টিক করতে পারো, না হলে তোমরা এই পিছনের কভারটাকে তুলে ভিতরে এটা লাগিয়ে দিতে পারো। এটা দেখো, এটার তোমার কাজটা কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইবার দেখো, আমি এই মেটালটাকে আমি মোবাইলের ব্যাক সাইডে লাগাচ্ছি। এই যে এইভাবে ব্যাক সাইডে লাগাচ্ছি, এইভাবে ব্যাক সাইডে লাগাচ্ছি। এইবার দেখো, এই যে দেখতে পাচ্ছ ম্যাগনেটটার কাজটা দেখো, দেখো কতটা স্ট্রং এটা। এটা আমি কিছুতেই খুলতে পারছি না, এটা এতটা স্ট্রংলি হোল্ড করছে। সেই জন্য খুব জোরে চেষ্টা করছি কিন্তু খুলছে না। তোমরা জাস্ট এরকম একটা জিনিস ইউজ করে দেখো। এতক্ষণ আপনারা দেখলেন যে কিভাবে আমরা আনবক্সিং করলাম। এরপরে তো আপনারা দেখবেন রিভিউটা নিয়ে আসবো আপনাদের সামনে, আপনাদেরকে দেখাবো সেটাকে ইউজ করে যে কতটা ভালো ওটা। হ্যালো ফ্রেন্ড, আমি আবার এসে গেছি আপনাদের। এবার রিভিউ দেখাবো। আমি অলরেডি আনবক্সিং করে তোমাদের দেখিয়ে দিয়েছি, এবার আমি রিভিউ করে দেখাবো এই ম্যাগনেটিক মোবাইল হোল্ডারটা। এটা হচ্ছে ব্ল্যাক স্টার কোম্পানির ম্যাগনেটিক মোবাইল হোল্ডারটা। এটা কি করে আমরা ইউজ করছি, কি করে আমরা রাখছি, সমস্ত কিছু ডিটেলসে দেখিয়ে দেবো। এবার আমি দেখাচ্ছি কি করে এটাকে ইনস্টল করতে হয়। দেখো, প্রথমে এটাকে আমি খুলছি। প্রথমে খুললাম, খুলে এটাকে এটার মধ্যে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে এবার একটু ফোর্স করে এটাকে টাইট করে দেবো যাতে টাইট হয়। এই যে এইবার এটা রেডি। এবার তোমাদের দেখাবো যে এটা কোথায় ভালো করে স্টিক করা যায়, কোন সারফেসে আমি এটাকে স্টিক করব। আমার মতে এটা বেস্ট হয় যদি এইরকম কোনো একটা স্মুথ সারফেস, যেমন এইরকম কাচের মধ্যে কোথাও লাগালে ভালো হয়। যদি এইরকম আনএভেন কোনো সারফেস হয় সেখানে লাগানোটা উচিত নয়। আমরা সবচেয়ে বেস্ট হয় এইরকম কাচের মধ্যে আমরা যদি এটাকে স্টিক করি, এইরকম কোনো জায়গায়। আমি এরপর এটা হচ্ছে একটা সলিউশন দিয়েছে, এটা হচ্ছে ক্লিনিং সলিউশন, কোম্পানি থেকে প্রোভাইড করেছে। যেটা তোমরা যে জায়গায় স্টিক করবে, যেই সারফেসে তোমরা স্টিক করতে চাও, তারা সেখানে 30 সেকেন্ড আগে সেই জায়গাটাতে এই সলিউশনটা দেবো। দিয়ে এইরকম খুলে একটা কাপড়ে নিয়ে সলিউশনটা নেব, নিয়ে সেখানে রাব করে নেব যাতে ওই জায়গাটা ক্লিন হয়। ক্লিন হলে সেই জায়গাটা স্টিক হতে সুবিধা হয়। দেখো, আমরা এই জায়গাটা চুজ করেছি মোবাইল রাখার জন্য। এটা একটা কাচ,
কাচের ওপর এইরকম কাচের সারফেসটাকে সিলেক্ট করলেই ভালো হয়। দেখো এই যাচ্ছে রাউন্ড শেপ মেটালটাকে আমি মোবাইলের উপর স্টিক করছি। এটার কভারটা তোমরা চাইলে এর উপরে একটা কভারও লাগিয়ে নিতে পারো, তাহলে সুবিধা হয়। এই যে আমি করে নিলাম এটাকে। তোমরা চাইলে স্টিক নাও করতে পারো, শুধু কভারের মধ্যে রাখলেই হবে। দেখো আমরা মোবাইলটা লাগিয়েছি, দেখো কেমন স্টেডি হয়ে দাঁড়িয়ে আছে, পড়ছে না কিন্তু, একদম স্টিক হয়ে গেছে। দেখো আমরা এখন দেখাবো কি করে। এই যে আমরা অলরেডি ম্যাপটা চালিয়ে দিয়েছি মোবাইলে, আমরা এখন চালিয়ে দেখাবো। মোবাইলটা কিন্তু পুরো স্টিক রয়েছে। এবার দেখো এগুলো অনেক ক্ষেত্রে করতে পারো তোমরা মোবাইলটাকে, ম্যাপ দেখার ক্ষেত্রে বা ভিডিও করার ক্ষেত্রে। দেখো মোবাইলটা পুরো স্টিক করে রয়েছে কাচের ওপর। Head south toward lane number 5, then turn left onto lane number 5. In 200 meters, at the roundabout, take the first exit onto 4th Avenue. আশা করি তোমাদের আমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমরা আনবক্সিং করে দেখালাম। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টস করো। আমরা আরো অনেক ভিডিও করব, আর এইরকম আনবক্সিং আমরা করতেই থাকবো। তোমাদের যদি ভালো লাগে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো।